আরে নিমা, ও নিমা। আসছি বাবা। কি ব্যাপার? চলো চা খেয়ে নাও। আরে বিআই মশাইয়ের ফোন ছিল, পূজা বাড়িতে আসছে, সমীরের সাথে কেনাকাটা করতে যেতে চায়। মাত্র 7 দিন তো বাকি আছে বিয়ের। কোথায় সমীর? আরে এই ব্যাপারটা নিয়ে সারা ঘর কেন মাথায় উঠাচ্ছ? আরে তো তুমি বলো না সমীর কোথায়। কিছুক্ষণের মধ্যে পূজা এসে যাবে, যদি সমীর তৈরি না হয় তো পূজাকে অপেক্ষা করতে হবে না। দেখো গো, এখন যুগ পাল্টে গেছে। তার মানে পূজা সমীরকে আগেই ফোন করে দিয়েছে, ও তো তৈরি হয়ে বসে আছে। কি? আমিও সত্যি। কিরণ, কিরণ, আমি তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে। কেন করলে, কেন করলে কিরণ? কেন তুমি হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেলে? আমি তো এটাও জানি না যে তুমি এখন কোথায়, কি অবস্থায় আছো, কেমন আছো। আজ থেকে আমি একটা নতুন জীবনে শুরু করতে চলেছি। কি করি, মায়ের মর্জির আগে আমাকে মাথা ঝুঁকাতে হলো। আজ পূজা প্রথমবার এই ঘরে আসছে। আজ থেকে পূজা তোমার জায়গা নেবে। কিরণ, কিরণ, তুমি যেখানেই থাকো খুশিতে থাকো। আমি তোমাকে ক্ষমা করলাম। কে ওখানে? Hi, Sameer. হাই হাই পূজা। Sameer, is everything okay? এভরিথিং ইজ ফাইন। তো চলো। চলো। এটা এখানকার সবচেয়ে পপুলার দোকান। যত মার্কেট টুরিস্টরা আসে সব থেকে এখানে আসে ইন্ডিয়ান কাপড় কেনার জন্য। এখানে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। ইয়েস ম্যাম। কিছু মডার্ন কাপড় দেখান তো। শিওর ম্যাম। No. 1 minute. Sameer, Tanzania है तो वेस्टर्न आउटफिट पूरी. Let me try some Indian outfits. ব্রিলিয়েন্ট আইডিয়া। ঠিক আছে তাহলে শাড়ি দেখান। শিওর স্যার। এটা ড্রাই কালার, অন্য কিছু। এটা কেমন লাগবে? Wow. এটা ভালো লাগছে, Very এটা দেখান। pretty. গ্রেট। Wow, very nice color, Sameer. Just look at the border. হেই, তুমি ট্রাই করছো না কেন? Sameer, look at the sari. How do I look? Sameer, কি হলো তোমার? Sameer? Sameer, কি হলো তোমার? Are you okay? I am okay, Pooja. I'm sorry. Sorry. আচ্ছা, I asked you how do I look, sweetie? Great. Suits you. আচ্ছা, এটাকে প্যাক করে দিন। শিওর ম্যাম। আচ্ছা, এখানে ঘাগরা চুলি কোথায় পাওয়া যাবে? নেক্সট কাউন্টারে। ওকে, লেটস গো অ্যান্ড পারচেজ সাম ঘাগরা চুলি। Sure. চলো। চলো। এটা প্যাক করে দিন। না প্যাক করে দিন। থ্যাঙ্কস।
হ্যালো। Please show me some ethnic stuffs. ম্যাডাম, Sameer! আরে আরে কি হলো এই ভদ্রলোকের? সমীর, এভাবে পড়ে কি গেলেন? হয়েছে? এ কি আছেন? এনার সঙ্গে কি আছেন? Sameer! পড়ে এটা আছে। অজ্ঞান হয়ে গেছেন নাকি? Please call the doctor. হেই ডক্টর ডাকবে ওই। Sameer! জল জল নিয়ে আসো, একটু জল দাও। Doctor, what happened to Sameer? না ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। Is he all right? ইয়া ইজ পারফেক্টলি ওকে। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। Thanks. পূজা, মা কি হয়েছে এটা সমীরের? জানি না আঙ্কেল, হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গেল। দেখুন ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ডাক্তার বাবু, আমার ছেলের কি হয়েছে? আমি এখনই চেক আপ করেছি। জেনারেলি ওভার এক্সেশন থেকে কখনো কখনো এরকম হয়। আর ওর ব্লাড প্রেশার একেবারে নর্মাল। এমনিতে আপনার ছেলে কি করে? ও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও, তাহলে এটা হতে পারে। কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। আপনারা বাইরে চলুন, আমি এর ECG বার করে আসছি। ইসিজি? আপনারা আমার সাথে একটু আসুন, কিছু ফর্মস আর ফর্মালিটিস পূরণ করতে হবে। আপনারা আসুন। নার্স, তুমি একটু ইঞ্জেকশন দিয়ে দিও ওনাকে প্লিজ। সমীর, নার্স এক্ষুনি তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে আর তুমি ঠিক হয়ে যাবে। কিরণ, কিরণ? কিরণ, Sameer! Sameer! Nurse, please call the doctor immediately. কিরণ, কিরণ। কিরণ, এই কিরণটা কে মা? আঙ্কেল, সমীর অজ্ঞান হওয়ার আগে এই নামটাই নিয়েছিল। মা যতটুকু আমি জানি সমীরের বন্ধুদের মধ্যে কিরণ নামে কেউ নেই। না, এমনটা হতে পারে তুমি নাম শুনতে ভুল করেছো। না, না আঙ্কেল, নাম শুনতে আমি কোনো ভুল করিনি। সোনা, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আর তোমাদের মঙ্গলাচরণের দিনও সামনে আসছে। আই এম সরি আন্টি, এই বিয়ে হতে পারে না। কি? কি? এটা তুমি কি বলছো মা? হ্যাঁ আঙ্কেল, যতদিন না সমীর ঠিক হয়ে যাচ্ছে আর এই সব কথা ক্লিয়ার না হয়ে যায়, এই বিয়ে কি করে হতে পারে? পূজা, এসব কি হচ্ছে?
অবিনাশ তুমি কবে এলে? এই কিছুক্ষণ আগে। আর কেমন আছো তুমি? ইটস নাইস টু সি ইউ। আই এম ফাইন। আর এটা বলো, সমীর কেমন আছে? দিদি, তুমি বললে না তো সমীর কেমন আছে? ও আরে অবিনাশ, পূজা সোনা, তুমি কখন এসেছো? মাম্মি সোনা, সমীর ঘরে এসে গেছে। মাম্মি এখনো তো আসেনি, কিন্তু আজ আজ এসে যাবে। কি ব্যাপার মা, তোমাকে একটু চিন্তিত লাগছে? বাবা বুঝতে পারছি না তোমাকে বলবো না বলবো না। দেখো পূজা, যদি অন্যরকম কিছু কথা হয় তাহলে বলে দাও না, কারণ হরদিয়ার আঙ্কেল আর বাবা অনেক পুরোনো কালের বন্ধু। আমরা এখানে তোমার সম্পর্কের জন্যই তো এসেছি, আর ওদের দুজনের বন্ধুত্বের জন্য তানজানিয়া ছেড়ে এখানে এসেছি। মা, তুমি কিছু লুকোচ্ছ। আমি সবসময় তোমাকে আমার বন্ধুই বলেছি। বাবা, সমীরের জীবনে যা কিছু হচ্ছে ওর কারণ কিরণ নামের একটা মেয়ে। কি বলছো তুমি? সোনা, সমীর তো খুব ভালো ছেলে। কথা ভালো খারাপের নয় মাম্মি, মনে হয় সমীরের জীবনে কোনো কিরণ নামের মেয়ে এসেছিল, আর ওর সাথে ওর হয়তো সম্পর্ক ছিল। কারণ মাম্মি, অজ্ঞান হওয়ার আগে সেই দিন ও কোনো কিরণ নামের মেয়েকে ডেকেছিল। কি? হ্যাঁ বাবা, এই জন্য আমি এটা ডিসাইড করেছি যে আমাদের এই বিয়েটা থামাতে হবে। এ তুমি কি বলছো মা? আমাদের তরফ থেকে সমস্ত ইনভিটেশন পাঠানো হয়ে গেছে, আর তারপরে হরদয়াল আমাদের পুরনো বন্ধু। মা, সমীরের মতো ছেলে তুমি কোথায় পাবে? হতে পারে পাস্টে কোনো মেয়ে ছিল, কিন্তু এখন তো নেই। হরদয়াল কিরণের ব্যাপারে জানেন? না বাবা, উনি বললেন যে উনি কোনো কিরণ নামের মেয়েকে চেনেন না। তুমি যাই বলে নাও বাবা, এই কিরণ নামের মেয়ের ব্যাপারে জানতেই হবে। আমি এই বিয়ে করতে পারবো না। আই এম সরি বাবা, পর কিউ? এটা আমার জীবনের ব্যাপার বাবা। তাহলে ঠিক আছে তো, আমার একটা বন্ধু আছে আনন্দ, ও ডিটেকটিভ এজেন্সি চালায়। আমি ওর সঙ্গে কথা বলছি, তারপরে সব কুটিনাটি খুঁজে বের করে নেবে। এতে আমাদের সম্পর্কে কোনো দাগ লাগবে না। কি বাবা, ঠিক বলছি তো? ভালো করে ভাবো, যদি হরদয়াল জানতে পারে তাহলে খুবই খারাপ হবে। এমনি কিছু হবে না বাবা। অবিনাশের আইডিয়া একদম ঠিক। দেখো বাবা, আমাকে ইন্ডিয়া এসে বেশি দিন তো হয়নি, আর আমি সমীরের ব্যাপারে নিশ্চিত হয়ে যেতে চাই। আর অবিনাশ, তুমি তোমার বন্ধু আনন্দের সাথে কথা বলে নাও। ওকে, আমি আনন্দের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, যেমন তুমি চাইছো। মা, আমি তোমাকে শুধু খুশি দেখতে চাই। মিস্টার আনন্দ, আমি কি ভেতরে আসতে পারি? আরে অবিনাশ, তুমি এসো ভেতরে, বসো। আর অবিনাশ, কেমন আছো তুমি? ফার্স্ট ক্লাস। আর তুমি বলো? আমি ঠিকই আছি। বল, কি নিবি, চা না ঠান্ডা? কিছু না ভাই, একটা ছোট কাজের জন্য এসেছিলাম। আচ্ছা বল। আমার বোন আছে না পূজা, ওর জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে ভাই। দুদিন পরে ওর আশীর্বাদী। হ্যাঁ, তারপর? যে ছেলেটার সঙ্গে ওর আশীর্বাদী হতে চলেছে, ওর নাম হলো সমীর। আর ওর একটা পাস্ট আছে, আর ওর পাস্টে... বাস, আগে কিছু বলার দরকার নেই। যদি সমীরের পাস হারিয়েও গিয়ে থাকে না, তো আমি সেটাকে খুঁজে বার করে নিয়ে আসবো। তুই এখন ঠান্ডা মাথায় বাড়ি যা, আমি সব সামলে নেব। আর হ্যাঁ আনন্দ, আরেকটা কথা, সমীর বা ওর মা বাবা এই নিয়ে যেন কিছু না জানতে পারে। আরে জানতে পারবে না, ডোন্ট ওয়ারি। এটা হলো ওর ফটো আনন্দ। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে ইয়ার, চলো, সি ইউ, বাই। থ্যাংক ইউ। সমীর, বাবা,
তোমার শরীর এখন কেমন আছে? আমি ঠিক আছি বাবা। হুম। বাবা, যে কথাটা তোমাকে পূজা বলতে পারেনি আমি বলতে এসেছি। বাবা, পূজার সম্বন্ধ ভেঙে দিয়েছে। আমার মনেই হচ্ছিল এরকমই কিছু একটা হবে। ক্লিনিকে আমার মুখ দিয়ে কিরণ বেরিয়ে গেছিল। বাবা প্লিজ, ওই নামটা আর নিও না। যেই মেয়েটার জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল, আমি সেই নামটা শুনতে চাই না। কিন্তু যাই হোক, এই এই সম্বন্ধ ভাঙা ঠিক না। শুধু তুমি পূজাকে... বাবা, পূজা একটা ভালো মেয়ে আর অনেক বুদ্ধিমতী মেয়ে। আমি ওর সঙ্গে কথা বলবো, ওকে বোঝানোর চেষ্টা করব। বাবা সমীর, যা কিছু করো না কেন খুব ভেবেচিন্তে করো। যদি কোনো 19-20 হয় না, পূজার সঙ্গে তোমার সম্পর্ক তো শেষ হবেই, সেই সঙ্গে আমার আর ঘনশ্যামের এতদিনের বন্ধুত্বও শেষ হবে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি তোমার এই বন্ধুত্ব ভাঙতে দেব না। থ্যাংক ইউ বাবা। আরে কল্পনা, যবে থেকে আমি ইন্ডিয়াতে এসেছি নিজেকে ভীষণ রিল্যাক্স পাচ্ছি। শুধু একবার পূজার বিয়ে হয়ে যাক। বাবা, ও, 1 সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, আমি কি পূজার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, 1 সেকেন্ড। ইয়োর ফোন। ও থ্যাঙ্কস। হ্যালো। হ্যাঁ, কে? পূজা? হ্যাঁ, আমি পূজা বলছি। আপনি কে বলছেন? আমি আনন্দ কথা বলছি, অবিনাশের বন্ধু। ও হাই আনন্দা, বলুন কি কাজ ছিল? শোনো পূজা, সমীর একটু পরে তোমার কাছে আসছে, আর তোমাকে ওকে অ্যাভয়েড করতে হবে। আর ভালো এটাই হবে যে তুমি ওর সঙ্গে দেখাই করো না। ঠিক আছে, আমি দেখা করব না। ওকে আনন্দা, আমি ফোন রাখছি। ঠিক আছে। বাই। আনন্দ কি বলছিল? বলছিল যে সমীর আসছে আর আমার ওর সাথে দেখা করা উচিত না। ইটস ওকে, আমি আমার ঘরে যাচ্ছি। তুমি যে কোনো অজুহাত দিয়ে দিও। ওকে বাবা? ওকে। আমি দেখছি। আরে সমীর, এসো বাবা। নমস্কার আঙ্কেল। নমস্কার। এটা তো ভালো কথা, তুমি ঠিক হয়ে গেছো। আমার তো খুব চিন্তা হচ্ছিল। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি একদম ঠিক আছি। গুড। আঙ্কেল, পূজার সঙ্গে কথা বলার ছিল, ঘরে আছে? পূজা পূজা তো বাবা বাইরে গেছে, ফিরতে রাত হয়ে যাবে। ও, কোনো ব্যাপার নয়, আমি পরে চলে আসবো। আসছি আঙ্কেল। আরে ভেতরে তো এসো বাবা। না, অন্য সময় আসবো, আমার একটা কাজ আছে। ঠিক আছে, যেমন তোমার সুবিধা হয়। কি বলছিল সমীর? পূজার সাথে দেখা করতে এসেছিল। আমার মনে হয় ও পূজার সাথে কিরণের ব্যাপারে কথা বলতে এসেছিল। পূজার ওর সাথে দেখা করা উচিত ছিল। কিন্তু আনন্দ বারণ করেছিল। তুমি যাই বলো না কেন, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। ঠিক তো আমারও লাগছে না, কিন্তু প্রত্যেক মানুষের সত্যি জানার অধিকার আছে, তাই না? সমীর, কিরণ,
কিরণ, তুমি আমার সঙ্গে এটা কি খেলা খেলছো? এরকম কেন করছো তুমি? হ্যাঁ কিরণ, আই রিয়েলি মিসড ইউ। মিস্টার সমীর, এসব আপনি কি করছেন? আই এম সরি, আই এম রিয়েলি সরি। ক্ষমা করবেন, আমি আপনাকে ঠিক চিনলাম না। আরে, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি কিরণের বান্ধবী অনিতা। কিরণের বান্ধবী? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কিরণের 2-3টে বান্ধবী ছিল। ওদের মধ্যেই আমি একজন, অনিতা। দেখুন অনিতা, তাহলে তো আপনি ভালো মতো জানবেন যে কিরণ এখন কোথায় আছে। মানে? ও তো আপনার সাথে থাকবে, আর কোথায় থাকবে? না অনিতা, কিরণ আমার সঙ্গে খুব খারাপ করেছে। আমি আমার মা বাবার বিপক্ষে গিয়ে ওর সঙ্গে বিয়ে করেছিলাম। ওর জন্য আমি তাদের ছেড়ে দিয়েছিলাম। তারা খুব দুঃখ পেয়েছিল, খুব দুঃখ পেয়েছিল। মা বাবা তো আসলে মা বাবাই হয়। তাদের সন্তানের ভালোবাসার জন্য তারা আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছিল। বিলাপুরের শিব মন্দির আজও সাক্ষী আমাদের বিয়ের। অনিতা, কিরণ যেখানেই থাকুক, ওকে এটা বলবে যে আমার এই জন্য দুঃখ হচ্ছে না যে ও আমার গয়না নিয়ে চলে গেছিল। দুঃখ এটার জন্য যে ও আমাকে ঠকালো কেন। শুধু একবার ও আমার সামনে এসে এটা বলে দেখ যে ওইটা এমন কেন করেছিল, ব্যাস আমার জন্য এইটুকু করে দাও প্লিজ। সমীর, আমি সত্যিই জানি না কিরণ কোথায় আছে। আই এম সরি তোমাকে দুঃখ দেওয়ার জন্য। আমি আসছি। মনে পড়েছে সাহেব, এখানে আমি ওই ছেলেটার বিয়ে কিরণ নামের মেয়ের সাথে করিয়েছিলাম। আরও একটা কথা মনে পড়েছে, এই বিয়েটা এ নিজের মা বাপের ইচ্ছার বিরুদ্ধে করেছিল। বিয়ের কিছুদিনের পরে এই ছেলেটা আবার এখানে এসেছিল, নিজের বউ কিরণকে খুঁজছিল। যখন কিরণের দেখা পেল না, তখন নিজের গাড়িতে গিয়ে বসলো, আর এত জোরে গাড়ি চালালো যে দুর্ঘটনা হয়েছিল, আর খারাপভাবে জখম হয়েছিল। তারপর আমি কিছু লোকের সাহায্যে ওকে বেলাপুর হাসপাতালে ভর্তি করে দিলাম। হ্যাঁ, আমি ওই সমীরের চিকিৎসা করেছিলাম। ওর মাথায় খুব বেশি চোট পেয়েছিল, আর ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, কিন্তু তারপর খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে গেল। কিন্তু মাথায় যে ওর গভীর ক্ষত তৈরি হলো, সেটা ওকে সারা জীবন ডিস্টার্ব করবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। ইউ আর ওয়েলকাম। চলো নিতা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসুন ঘনশ্যামজি, নমস্কার। আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। আসুন। নিমা, বিআই মশাই এসছেন, আসুন প্লিজ। ভাই, পূজা মা বলছিল যে আমাদের বিয়ের দিনটা একটু পাল্টে দেওয়ার জন্য, কিন্তু আমি এরকমটা করিনি। হ্যাঁ, কিন্তু এখন আপনারা যখন এখানে এসেই গেছেন, তখন দিন পরিবর্তনের কোনো দরকার নেই। না, এ বিয়ে হতে পারে না, আর তার সাথে আমি আমার বন্ধুত্ব ভাঙতে এসেছি। এটা তুমি কি বলছো ঘনশ্যাম? কি হয়েছে তোমার? এত নগণ্য একটা ভুলের জন্য তুমি সমস্ত পুরনো সম্পর্ক ছিন্ন করবে? তুমি এটাকে নগণ্য ভুল বলছো? তোমার ছেলে বিবাহিত পুরুষ, আর তার স্ত্রীর নাম কিরণ। তুমি এই কথাটা কি করে লুকালে? এটা পুরোপুরি মিথ্যা, একদম মিথ্যা। যদি এটা সত্যি হতো, তাহলে আমার বৌমা কি ঘরে থাকতো না? আর এই কিরণটা কে? আমি এর ব্যাপারে কিছুই জানি না, আমি তোমাকে কিচ্ছু লুকাইনি। হ্যাঁ, একটা কথা গোপন করেছি, সেটা হলো সমীরের অ্যাক্সিডেন্টের কথা। একবার সমীরের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ও 6 মাসের জন্য স্মৃতিশক্তি হারিয়েছিল, আর সেই আঘাতের কারণে ওর মুখ থেকে কিরণের নাম বেরিয়েছিল। আর পূজা তো এটা মস্ত সমস্যা দাঁড় করিয়ে দিল। না হরদয়াল, তুমি আবার মিথ্যে বলছো।
আমার কাছে তোমার ছেলের বিয়ের প্রমাণ আছে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। বেলাপুরের শিব মন্দির আর তার পুরোহিত। ঠিক আছে ঘনশ্যাম, আমি তোমার সাথে বেলাপুরের মন্দিরে যাচ্ছি। যদি ওই পূজারি সব ঘটনা আমাদের সামনে খুলে বলতে পারে তাহলে আমি মেনে নেব। তাহলে যে শাস্তি তুমি দাও না কেন মাথা পেতে নেব। ঠিক আছে, আমি রাজি আছি। নমস্কার পণ্ডিত মশাই। আসুন। নমস্কার। পণ্ডিত মশাই, আপনি বলেছিলেন যে আপনি এই পাত্রের বিবাহ কিরণ নামে কোনো মেয়ের সঙ্গে করিয়েছেন। হ্যাঁ, এটা সত্যি যে আমি কিরণ নামের মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু যার সাথে আর বিয়ে হয়েছিল এটা তার ছবি নয়। কি? ধন্যবাদ, ধন্যবাদ পণ্ডিত মশাই, এটা আপনার জন্য। ধন্যবাদ। আর এই পাত্রের বিবাহ যখনই হবে তার পুরোহিত কিন্তু আপনিই থাকবেন, আর আমি আপনাকে চাহিদা মতো দক্ষিণা দেব। কিরণ, তুমি? হ্যাঁ পুরোহিত মশাই, আমি। কি যেন বলেছিস তুই? তুই আমার বিয়ে সমীরের সাথে করাসনি? তাহলে কার সাথে করেছিস? তুই নিজেকে পুরোহিত বলে পরিচয় দিস? সব ঠিকঠাক চলছিল, সবাই সত্যিটা জেনে যেত, আর তুই সেটাকে উল্টো পাল্টা বলে ভেস্তে দিলি একবারে। আর আমার উপর মিথ্যেভাবে গয়না চুরির অপবাদটা সেটা রয়েই গেল। তুই তুই এসব কেন করলি? আমি এগুলো টাকার লোভে করে ফেলেছি। তাহলে তো তোকে সেই লোভের পরিণাম দিতেই হবে। পুরোহিত, আমি তোকে বাঁচতে দেব না। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো। না, 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 আমাকে অবিনাশ, অবিনাশ, কি হলো? চিৎকার করছো কেন? অবিনাশ কোথায়? ওপরে নিজের ঘরে। ইয়েস ড্যাড। অবিনাশ, এদিকে এসো। কি হলো?
কেন চিৎকার করছো? তোর ওই বন্ধু মিথ্যেবাদী ডিটেকটিভ। শিব মন্দিরের পুরোহিতের সাথে দেখা করে আমি আসছি। সে তো বলছিল যে সমীরকেও চেনে পর্যন্ত না। পূজার কথা আমি শুনেছিলাম, আর তোকেও আটকাইনি আমি। আর তার রেজাল্ট কি হলো? আমি মিথ্যে প্রমাণিত হলাম, লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আর হায়দরাবাদের চোখে চোখ মেলাতে পারলাম না, মাথা হেট করে চলে এলাম। না না ড্যাড, এরকম হতে পারে না। আমি এক্ষুনি কি আনন্দের সঙ্গে কথা বলছি। ব্যাস, এই নাটকটা এখানেই বন্ধ কর। এরপর আর কিছু করলে লজ্জায় মাথা হেট হয়ে যাবে। যা, নিজের ঘরে যা। আমি নিজের অনুভব দিয়ে বলছি, সমীর একজন ভদ্র এবং খুব ভালো ছেলে। পূজা ওর সাথে খুব ভালো থাকবে। এখন ডিসিশন ওর হাতে। এখন যাই ডিসিশন নিক না কেন, আমাদের বলে দিক, ব্যাস। জয় আমারই হবে। হবে বলছি কেন, ধরে না হয়েই গেছে। কিরণ কে ছিল, কোথা থেকে এসেছিল, কোথায় চলে গেছে, এটা কেউ জানে না। দেখো গো, তুমি যেভাবে বিশ্বাসের সাথে কথা বলো, আমার ভীষণ ভয় লাগে। ভয়? কিসের ভয় দিমা? কোনোদিন যদি সত্যিটা বেরিয়ে যায় তাহলে কি হবে? আসল খবরটা কি করে জানবে নিমা? আমরা ছাড়া গোটা শহরে এই খবর আর কেউ জানে না। আমার তো আজও সেই দিনের কথা মনে আছে, যখন তানজানিয়া থেকে ঘনশ্যাম ফোন করলো। হ্যালো। আরে হরদয়াল, আমি ঘনশ্যাম বলছি। আরে ঘনশ্যাম মেরে ইয়ার, কি ব্যাপার ভাই, এবার তো বহুদিন পরে ফোন করলে। কি নিজের বন্ধুকেই ভুলে গেলে নাকি? না না ভাই, আমি আমার বন্ধুত্ব মজবুত করার জন্য হিন্দুস্তানে আসছি। আর আমি ঠিক করেছি যে পাকাপাকিভাবে তানজানিয়া ছেড়ে দেব। বাহ, এ তো দারুণ খবর। আরে হ্যাঁ, তুই তো এস্টেট এজেন্ট, তাহলে আমার একটা কাজ করবি? আমার জন্য পজ এরিয়াতে একটা সুন্দর বাংলো ঠিক কর, আর একটা অফিসও। তুই ওসব চিন্তা করিস না, সেসব ব্যবস্থা হয়ে যাবে। আর কোনো হুকুম? আর একটা বিশেষ কথা হলো, যার জন্য তোকে ফোন করেছি, আমাদের পূজা মা, হ্যাঁ। ও বিজনেস ম্যানেজমেন্ট করেছে। আর এটা তো খুব ভালো খবর। আর তোর ছেলে সমীর কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। তাহলে শোন হরদয়াল, আমরা সমীর আর পূজার বিয়ে দিয়ে বন্ধুর সাথে সাথে সম্বন্ধীও হয়ে যাই। কি? এটা তুই কি বলছিস বন্ধু? হ্যাঁ ভাই হ্যাঁ, বাকি সমস্ত কথা ওখানে গিয়ে বলে নেব। ওকে ওকে। ওকে ওকে। কি ব্যাপার গো, কার ফোন ছিল? আমার বন্ধু ঘনশ্যামের। ও বাকি জীবনের জন্য তানজানিয়া ছেড়ে ইন্ডিয়াতে ফিরে আসছে। এটা তো খুব ভালো কথা। আরে এটা আবার কি খুশির খবর হলো? তুমি কি জানো, ঘনশ্যাম ঠিক করেছে ওর মেয়ে পূজার বিয়ে আমাদের ছেলে সমীরের সঙ্গে করাতে চায়। কি? আর আমাদের এই অকর্মণ্য ছেলে সমীর ওই কিরণের চক্করে ফেসে ওকে বিয়ে করে ঘর ছেড়ে পালিয়ে গেছে। দেখো গো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এই ফালতু টেনশন নেওয়ার কি দরকার? আরে টেনশন নেবো না তো কি? তুমি জানো, যদি এই বিয়েটা হয়ে যেত তাহলে পুরো 200 কোটি টাকা আমার অ্যাকাউন্টে চলে আসতো। এখন কি হবে? এখন অনেক কিছু হতে পারে। কি করে? আমি ওই কিরণকে সমীরের জীবন থেকে চিরদিনের জন্যে বাইরে মেরে ফেলে দেব। আপনি দীপাবলির দিনে আমাদের বাড়িতে? আসুন না, ভেতরে আসুন। আজ আমি পুজো করার সময় ভগবানের কাছে যদি অন্য কিছু চাইতাম তাহলে সেটাও পেয়ে যেতাম। আমি ভগবানের কাছে পুজো করার সময় এটা বলছিলাম,
কি করছেন আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি কেন আমাকে মারতে চাচ্ছেন? আমরা তো আমাদের ছোট্ট জগৎ আলাদা করে সাজিয়ে নিয়েছি। আপনি 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 আমাকে আমাকে ক্ষমা করে দিন। মিস্টার কামলে, ইউ ডোন্ট ওয়ারি, আমি এই কেসটা অনুসন্ধান করছি। হ্যাঁ জি। আনন্দ, অবিনাশ, কাম ইন। হ্যাঁ ওকে, বাই মিস্টার কামলে। এসো অবিনাশ, ভেতরে এসো। কেমন আছো? আনন্দ, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? আমি আবার কি করলাম? কি করেছি? তোমার জন্য আমাদের সবাইকে হরদিয়াল আঙ্কেলের কাছে অপমানিত হতে হয়েছে। সেটা কিরকম? সমীর আর কিরণের ব্যাপারে তুমি যে খবর দিয়েছিলে আমাদের, সেটা মিথ্যে ছিল। আমি ভুল খবর দিয়েছি? এটা তুমি কি বলছো? সত্যি বলছি আমি। তুমি যে শিব মন্দিরের পূজারীর কথা বলেছিলে, আমার বাবা তার সঙ্গে নিজে মিলতে গেছিল, কিন্তু সেই কথাটা একেবারে অস্বীকার করে দিল। অস্বীকার করেছে? না না, এটা হতে পারে না। কি হতে পারে না? এরকমটাই হয়েছে। তাহলে ঠিক আছে, আমরা ওই পূজারীর কাছে যাই, চলো। শুনুন, এখানকার পূজারী কোথায় গেলেন? পূজারী মহারাজ মারা গেছে। মারা গেছেন? মারা গেছেন কিন্তু কিভাবে? উনি আত্মহত্যা করে নিয়েছেন। মন্দিরের ত্রিশূল নিজের হাতে নিয়ে পেটে ঢুকিয়ে দিয়েছেন। আজ উনার শ্রাদ্ধ। কিন্তু আত্মহত্যা উনি কেন করলেন? এর কারণ তো উনার সাথেই চলে গেছে। সরি অবিনাশ, আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারলাম না। ওই পূজারীর মৃত্যুর পরে সত্যি মিথ্যা কিছু আর জানা যাবে না। না আনন্দ, সত্যিটা সেটাই যেটা বাবা বলেছে। কারণ পূজারীকে যখন সমীরের ছবিটা দেখিয়েছিল, তখন সে পরিষ্কার বলল যে সে কিরণ নামের কোনো একটা মেয়ের বিয়ে তো করিয়েছিল, কিন্তু সে সমীর ছিল না। কি? ইয়েস আনন্দ। চল। অবিনাশ বাবা, আমরা অনেক ভুল করেছি। আমাদের হরদয়াল আর সমীরের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা ওদের সন্দেহ করেছি। বাবা, তুমি ঠিক বলছো। আমারও সেটাই মনে হচ্ছে। তাই জন্য বিয়ে ভাঙার কথা বলেছিলাম। কারণ বাবা, তখন আমি জানতাম না সমীরের কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওর মাথায় কোনো চোট লেগেছিল, যার জন্য ও ওর স্মৃতি হারিয়ে ফেলেছে। মা, সে তো ঠিক আছে, যা হবার ছিল তা হয়ে গেছে। এখন আমাদের পুরো ব্যাপারটাকে ঠিক করতে হবে। কিন্তু বাবা, হরদয়াল আঙ্কেল। হরদয়াল খুব ভালো মানুষ। ও আমার বন্ধু, ও আমাকে ভালো বোঝে। ও আমার ভুলকে ক্ষমা করে দেবে। আমি আসছি। বাবা। আরে পূজা, বলো মা। বাবা, আমিও তোমার সাথে যাব। চলো আমার সাথে, এ তো খুব ভালো কথা। তুমি সমীরের সাথে কথা বলো আর আমি হরদয়ালের সাথে কথা বলবো। না বাবা, তুমি সমীরের সাথে কথা বলবে আর আমি হরদয়াল আঙ্কেলের সাথে কথা বলবো। সে তো আরো ভালো কথা, কারণ আমার মেয়ে আমার থেকে বেশি বোঝদার। সমীরও মেনে নেবে আর হরদয়ালও মেনে নেবে। লেটস গো। চলো বাবা। আরে নিমা, তুমি এখানে কি বসে আছো? এক্ষুনি ঘনশ্যামজি এসে পড়বে। আমি বলতাম না, ঘেটে যাওয়া সব কিছু ঠিক হয়ে যাবে। ভগবানের অনেক আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে। আরে তুমি এখানে বসে কি করছো? চলো চলো, ওদের খাবার দাবারের হ্যাঁ, ব্যবস্থা করো। হ্যাঁ, যাচ্ছি। চলো চলো। মনে হচ্ছে এসে গেছে ভাই। এসো ঘনশ্যাম, এসো। পূজা এসেছে। নমস্কার আঙ্কেল। এসো মা। চলো মা। ভাই, আমার তো খুব ভালো লাগছে যে সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। ভাই, তোর কাছে ক্ষমা চাওয়ার আগে আমি একবার সমীরের সাথে দেখা করি। সমীরের সঙ্গে দেখা করতে চাইলে ও ওই ঘরে আছে। এখানে ক্ষমা চাওয়ার আবার কি আছে? দেখো,
বন্ধুত্বে এইসব ছোটখাটো ব্যাপারকে এত গুরুত্ব দিতে নেই। তারপর তোমার আমার বন্ধুত্ব আত্মীয়তায় আবদ্ধ হতে চলেছে। হ্যাঁ যাও, সমীর নিজের ঘরে আছে। তুই আঙ্কেলের সাথে কথা বল, আমি আসছি। হ্যাঁ যাও, দেখা ওকে করে। বাবা। আঙ্কেল, আন্টি কোথায়? আন্টি তো কিচেনে আছে। ঠিক আছে, তাহলে আমি আসছি। আচ্ছা, নিজের হবু শাশুড়ির রান্নার কাজে হাত লাগাতে চাও? যাও যাও, এসো। জয় জয় মহাপ্রভু, তোমার অনেক কৃপা। আঙ্কেল, আঙ্কেল, অনেক দিন ধরে আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। ওই বাবা, আমি তোমার কাছে কিছু শুনতে আসিনি। আমি বিয়ের তারিখ ঠিক করতে এসেছি, আর পূজা আমার সাথে এসেছে। ও বাইরে তোমার বাবার সাথে বসে আছে। সে তো বুঝলাম আঙ্কেল, কিন্তু আমি যেটা না, ব্যাস, আর কিছু না। দেখো মা পূজা, তুমি যা কিছুই ভেবে থাকো ঠিকই ভেবেছো। আর তারিখের কি আছে? তারিখ তো এমনিতেই পাল্টে যায়। আর আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কোনো কিছু মনে করিনি, কারণ আমি জানি যে আদৌ কিরণ নামে কোনো মেয়ে নেই। আর এই মিথ্যাটা আর কতদিন চলতে পারতো? কে তুমি? কেন? কিরণ নামের কোনো মেয়েকে আপনি চেনেন না? হাই সমীর। হাই পূজা। বাবা আঙ্কেল পরের সপ্তাহে 25 তারিখে আশীর্বাদ ঠিক করে নিয়েছে। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? কি হয়েছে বাবা? আঙ্কেল, যদি আপনার 25 তারিখ স্যুট না করে তাহলে আপনি আপনার হিসেবে অন্য কোনো তারিখ ঠিক করে নিন। না মা, না, তুমি যা স্থির করেছো চিন্তা ভাবনা করেই করেছো। আচ্ছা হাদেল, এবার আমি আসছি। না ঘনশ্যাম, এটা কিভাবে সম্ভব? তুমি কফি খেয়ে যাবে। না আঙ্কেল, কফি অন্য কোনো দিন খেয়ে নেব। আমাদের একটা পরম্পরা আছে, আমরা মেয়ের শ্বশুর বাড়িতে জল পর্যন্ত খাই না। আমি আসছি। আচ্ছা।
বাবা তুমি বিশ্রাম করো, আমি এদের ছেড়ে আসছি। পূজা, পূজা, এখন আমি কোনো কথাই আমি নিজের মনে লুকিয়ে রাখতে চাই না। একটা সত্যি কথা যেটা আমি আঙ্কেলকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনতে রাজিই নয়। কিন্তু সেই সত্যিটা তোমার জানাটা খুবই দরকার। সমীর, আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি সত্যিটা জানো না। পূজা, কথাটা সমীর, বাই সমীর। নিমা, 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 কি হচ্ছে তোমার? নিমা, আরে আমি এটা নিমা। কিরণ, কিরণ এসেছিল, কিরণ এসেছিল। কি কিরণ এখানে এসেছিল? আমি তো ভাবছিলাম যে শুধু এটা আমার মনের ভুল। না গো, আমি দেখলাম ওই গ্যাস স্টোভে সব বার্নার জ্বলছিল। আর যখন আমি কফি নিতে গেলাম, কফি নিয়ে যখন আমি এলাম, তো কফির ঢাকনা খুলে সমস্ত পাউডার নিচে পড়ে গেল। শোনো গো, আমি বলছি কিরণ বেঁচে আছে। আস্তে বলো, আস্তে। দেওয়ালেরও কান আছে যেন। চুপ করো। দেখো, দেখো কে এলো। কে? কে ওখানে? বাবা, মা। সমীর? হ্যাঁ বাবা। কি ব্যাপার সমীর? বাবা, তুমি ওকে ঠিক করে দেখেছো? কাকে? সেই যে ঘনশ্যাম আঙ্কেলের সঙ্গে এসেছিল, ও পূজা ছিল নাকি কিরণ? তোমাকে আমি কতবার বলেছি যে ওই মেয়েটার নাম এই বাড়িতে নেবে না। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। কিন্তু বাবা, সেই যাও। এখন বলো তো আমায়, ও কে ছিল? নিমা, আমি তোমাকে বলেছি না যে একবার মরে যায় সে দ্বিতীয়বার ফিরে আসে না। ব্যাস। যারা মরে যায় ওরা আর ফেরত আসে না, আর যে বেঁচে আছে। চুপ করো, বাজে কথা বন্ধ করো। কিরণ, 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 কে জানে সবার কি হয়ে গেছে। আরে পূজা মা, হ্যাঁ বাবা। একটা কথা বলো, তুমি এই সম্বন্ধে খুশি আছো তো? হ্যাঁ বাবা, আজ তো আমার খুশির প্রথম দিন। হুম। এবার আমার খুশি তো আরো বেড়ে যাবে। আরে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মা, গড ব্লেস ইউ। ওকে বাবা, গুড নাইট। গুড নাইট। তুমি এসে গেছো? কি কথা হয়েছে? 25 তারিখ বিয়ের দিন ফিক্স হয়েছে। খুব ভালো। আমি সমীরের সাথে কথা বললাম, আর পূজা হরদলের সাথে। পূজা? পূজা ওখানে কোথায় গেল? ও তো এখানে ওর রুমে শুয়েছিল। আরে তুমি কি বলছো? পূজা আমার সাথেই ছিল, আর ও নিজেই কত লজ্জা পাচ্ছিল জানো। ও তো নিজে যাওয়াই উচিত ছিল।
আচ্ছা আচ্ছা, ও তোমাকে বলেছে যে ও শুতে যাচ্ছে আর আমার সাথে চলে গেছে? আরে তুমি তুমি এভাবে কেন দেখছো? আমরা দুজনে একসাথে গেছিলাম আর একসাথে ফিরেও আসলাম, তারপরও নিজের ঘরে চলে গেল। হাই বাবা। হাই বাবা। আমি তোমার আশার আওয়াজ পেয়ে জেগে গেলাম। আচ্ছা বাবা, কি হলো ওখানে? আমাকে কি জিজ্ঞেস করছিস? আরে সমস্ত কথা তো তুই বললি। আমি আমি কখন কথা বললাম? তুই আমার সাথে গিয়েছিলি তো। আমি তোমার সাথে গেছিলাম? আমি কখন গেলাম তোমার সাথে? আমি তো বাড়ির বাইরেই বেরোইনি। তাহলে আমার সাথে কে গেছিল? দেখো বাবা, কিছু একটা গড়বড় আছে। আমার সামিরের সাথে কথা বলতেই হবে। হ্যালো। হ্যালো সমীর, আমি পূজা বলছি। বলো পূজা। সমীর, ও আমার বাবা বলছিল যে ও আমার সাথে তোমার বাড়িতে গেছিল। হ্যাঁ, সে এসেছিল, কিন্তু কেন? আমার সাথে? আমি তো বাড়ির বাইরেই বেরোইনি। উনি তো একা এসেছিলেন তোমার বাড়িতে। এর মানে সে তুমি নয়, কিরণ ছিল। কিরণ? সমীর, আজ তোমাকে আমায় বলতেই হবে কি কিরণের সত্যিটা কি। পূজা, আমি তোমার বাবাকে অনেক আগে বলার চেষ্টা করেছিলাম যে কিরণ আমার প্রথম ওয়াইফ। আর তুমি... হ্যালো হ্যালো। শোনা, পূজা, বাবা, সত্যিটা সামনে এসে গেছে। কিরণ সমীরের ফার্স্ট ওয়াইফ। আর এই সত্যিটা তোমার এত ভালো বন্ধু হরদয়াল আমাদের থেকে এত দিন ধরে লুকিয়েছে। বাবা, আজকের পরের থেকে সমীর আমার জীবনের থেকে বেরিয়ে গেছে। এ তুমি কেমন খেলা খেলছো আমার সঙ্গে কিরণ? আমি তোমার কি খারাপ করেছিলাম? আমি তোমার হাত চেয়েছিলাম, এটা আমার ভুল ছিল? আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, এটা আমার ভুল ছিল? নাকি তোমার ভালোবাসার জন্য আমি আমার মা বাবার ঘর ছেড়ে দিয়েছিলাম, এটা আমার ভুল ছিল? কি ভুল ছিল আমার, কি ভুল ছিল? তোমার হয়তো কিছুই মনে নেই কিরণ, কিন্তু আমার আজও আমাদের সে ভালোবাসার দিনগুলো মনে আছে। এর মানে আজ আমার ভালোবাসা আবার কিছু একটা ভাবছে। আজ কোন টপিকে ভাবা হচ্ছে? হ্যাঁ, এই আমার নিয়ে কথা ভাবছো তো নাকি? সমীর, আমি আসলে আমার অতীতের ব্যাপারে ভাবছিলাম। কোথায় আমি আর কোথায় তুমি? এই এসব কি বেকার কথাগুলো ভাবছো তুমি কিরণ? সমীর, এটা কোনো ফালতু ব্যাপার নয়, এটা সত্যি। আর সত্যি হলো এটা, তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে বিয়ে করেছো, আমাকে এই ঘর দিয়েছো, কিন্তু নিজের ঘর হারিয়েছো। এক মিনিট কিরণ, আমি তোমাকে ভালোবেসেছি, কারেক্ট। আমি তোমাকে বিয়ে করেছি, এটাই সত্যি। কিন্তু আমি তোমাকে বিয়ে করে আমি ঘর থেকে বেঘর কি করে হয়ে গেলাম, এটা আমার হজম হলো না। আরে পাগলি, ঘর সেটাই হয় যেখানে ঘরওয়ালি থাকে। যেখানে তুমি থাকবে সেটাই হলো ঘর। সমীর, হুম, কাল বাবা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল? কাল বাবা অফিসে এসেছিল। কি বললো বাবা?
সেই সব দিনের মতো কথা। এরকম তুমি কেন করলে তুমি ওর সঙ্গে বিয়ে? এখনো কিছু নষ্ট হয়নি, তুমি ফিরে চলে এসো। কিরণকে বিয়ে করে একটা ভুল ছিল, সেটাকে ভুল ভেবে আবার ঘরে ফিরে এসো, ইত্যাদি ইত্যাদি। কিরণ, তুমি জানো বাবা এরকমটা কেন ভাবে? হয়তো সে আমাদের ভালোবাসার গভীরতা জানে না, কিন্তু এইবারে আমি একদম পরিষ্কার করে বলে দিয়েছি, কিরণ আমার জীবনের এমন একটা অংশ যাকে অন্তত আমি বেঁচে থাকতে তো আলাদা করা অসম্ভব। সমীর, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার প্রাণের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আই লাভ ইউ সমীর। সমীর, তুমি? হ্যাঁ সমীর, আমি। কিরণ, এসব কি হচ্ছে? এই রহস্য থেকে খুব তাড়াতাড়ি পর্দা উঠবে, কিন্তু আমার তোমার উপর কোনো অভিযোগ নেই। যদি কোনো সমস্যাই না থাকে তাহলে তুমি এভাবে আমাকে ঠকালে কেন? বিশ্বাসঘাতকতা? কিরকম বিশ্বাসঘাতকতা? সমীর, তোমার বাবা মা তোমাকে যা বলেছে তুমি শুধু সেটাই বিশ্বাস করো, কিন্তু সেটা একেবারেই সত্যি নয়। তাহলে কি সত্যি? হ্যাঁ, এটা কি সত্যি নয়? তুমি আমার মা বাবার গয়না কাটি নিয়ে চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এটা একেবারেই মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি? বলো সত্যিটা। সত্যি তো হলো এটাই যে তোমার বাবা মা কোনো দিন চায়নি যে আমি ওদের ঘরের বউ হই। তারপরে তোমার বাবার বন্ধু ঘনশ্যাম যখন তার মেয়ে পূজার সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলল, তখন তোমার বাবা পূজার মধ্যে 200 কোটি সম্পত্তি দিল। আর ঠিক তখনই ওনার মাথায় একটা প্ল্যান খেলে গেল। কি ব্যাপার হচ্ছে নিমা? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমার চিন্তার কারণ হলো ঘনশ্যামের ফোন। একই ব্যাপার আমাকেও দিনের পর দিন শেষ করছে। কিভাবে 200 কোটি টাকার মালিক হওয়া সম্ভব? এই কিরণ যদি আমার সমীরের জীবনে না আসতো তাহলে এত বড় সুযোগটা আমাদের হাতছাড়া হতো না। বাজে কথা বন্ধ করো। সুবর্ণ সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমার নাম হলো হরদয়াল। প্রত্যেকটা হেরে যেতে চলা বাজি আমি জিততে পারি। সেটা কি করে? ওটা এইভাবে, এই কিরণ নামের কাঁটাকে আমি চিরকালের জন্য তুলে ফেলে দেব। এর মানে এটাই যে তুমি ওর? দেওয়ালি এগিয়ে আসতে চলেছে নিমা। আমি আমার পুত্র সমীরকে অনেক গয়না দেব, আর ওকে বলবো যে এই গয়না কিরণকে পরিয়ে কোণে সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমি ওকে আমার বৌমা হিসাবে স্বীকার করতে চাই। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলতে চাইছো। খুব সহজ কথা। যখন দেওয়ালির দিন সমীর ওখানে থাকবে না, দেওয়ালির বাজি পটকার শব্দের মাঝখানে পিস্তলের গুলি ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে কিরণের নাম সারা জীবনের মতো শেষ করে দেব। কি? ওর নাম শেষ করে দেব নিমা। তোর শপিং হয়ে গেছে সব? আমারও অলমোস্ট হয়ে গেছে রে। হ্যাঁ, ওসব হয়ে যাবে। ওতে কোথায় সময় লাগবে বল? হ্যাঁ, এক্ষুনি আসবে মনে হয় সমীর। হ্যাঁ কিরণ, সমীর,
আমি তোর সঙ্গে পরে কথা বলছি। হাই গর্জিয়াস। কি ব্যাপার, আজকে খুব খুশি দেখাচ্ছে। তুমি শুনলে তাহলে পাগল হয়ে যাবে। এসব কি, পুরো লটারি পেয়েছো নাকি? এরকমই ভাবো, এই পৃথিবীর সব থেকে বড় লটারি পেয়ে গেছি। গেস হোয়াট, কি হয়েছে? কি হয়েছে? আমাদের সম্পর্কটাকে মা বাবা মেনে নিয়েছে। সত্যি আমি কি খুশি। আমিও খুব হ্যাপি। আর শোনো, বাবা নিজে অফিসে এসে তোমার জন্য গয়না আর কাপড় দিয়ে গেছে। সত্যি? বাবা বাবা নিজে এসেছিলেন? ইয়েস। আরে এটা তো খুব খুশির কথা, তাহলে কাঁদছো কেন? সমীর, তুমি জানো আজকে আমার প্রথমবার অনুভব হলো আমি তোমার বউ সত্যি। কাম অন কিরণ, ডোন্ট গেট সেন্টি। আরে চোখের জলটাকে এখানে থামিয়ে দাও, ওকে? দে আর ভেরি এক্সপেন্সিভ। আর এই দিওয়ালিতে আমরা মা বাবার সঙ্গে দেখা করতে যাব, আর সেদিন তুমি এই গয়না আর কাপড়গুলো পরে নিও। দে উইল বি ভেরি হ্যাপি। করবে তো? অবশ্যই পরবো। জাস্ট লাইক মাই লাভলি ওয়াইফ। না, আমার মা বাবা এরকম নিচু কাজ করতে পারে না। ওনারা এতটা নিচে নামতে পারেন যে ওনাদের পিস্তলের সব গুলিগুলো উনি আমাদের বুকে মেরেছেন। জানো তুমি কি বলছো কিরণ? নিজের খুনের দায়ী আমার মা বাবার ঘাড়ে চাপাচ্ছ, অথচ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো এখানে। সেই সত্যটা প্রমাণ করার জন্যই তো আমি এখানে এসেছি। আজ রাতে তোমার বাবা মামা সেখানে যাচ্ছে যেখানে ওরা একটা বাক্সে আমার লাশটা ভরে রেখেছেন। কিরণ তুমি? সমীর, হাতে সময় খুব কম, তুমি চলো আমার সাথে আর নিজের চোখে সত্যিটা দেখে নাও। অবশ্যই যাবো কিরণ, অবশ্যই যাব। আমিও দেখতে চাই যে ধন সম্পত্তির জন্য আমার মা বাবা নিজের সন্তানের এই সুখটাকে কি করে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, কিন্তু তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কিরকম কথা কিরণ? যতক্ষণ না পুরো সত্যিটা তোমার চোখের সামনে না আসে ততক্ষণ তুমি চুপ থাকবে, কিচ্ছু বলবে না। এই ভয়ানক সত্যিটা জানার পর আমি হয়তো কিছু বলতেই পারবো না। চলো চলো। এসো নিমা, চলে এসো। এটা এটা তুমি কোথায় নিয়ে এসেছো? কারোর জানা নেই নিমা কোন জায়গায় কিরণের সমাধি আছে। তুমি জানো, যখন আমি এই জায়গাটা কিনেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এখানে একটা বিশাল রেস্টুরেন্ট বানাবো। কিন্তু যখন সেই 200 কোটি টাকার মামলাটা আমাদের সামনে এলো তখন আমি এই জায়গাটা কবরস্থান বানিয়ে দিলাম। এসো এসো। শোনো গো, আমার না ভীষণ ভয় লাগছে গো। আরে ঘাবড়িও না, আমি আছি না, আসো। এসো এসো। আরাম সে এসো। আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো। তা আমি এটা জানতে এসেছি, যখন কিরণের লাশটা কবর দিয়েছিলাম তখন বারবার দেখতে পাওয়া আমাদের মতিভ্রম নাকি অন্য কিছু। এসো, দেখো নিমা, এটা হলো এই বাক্স। এর মধ্যেই কিরণের লাশ আছে। আমি একবার একে খুলে দেখি। না না না, ওটাকে খুলো না, আমার বিশ্বাস হয়ে গেছে। আমার তো শুধু এটাই পুষ্টি করার ছিল যে ওখানে রান্নাঘরে কিরণ ছিল না। না, আমার নজরের ধোকা। দেখতে তো আমিও পেয়েছি কিরণকে, মনে হয় ওটা আমার ভুল ছিল।
লিমা, কিরণ, হরদার, তুমি আর কোথাও বেঁচে যেতে পারবে না। কারণ তোমার বাঁচার সব রাস্তা এখন বন্ধ হয়ে গেছে। তো তুমি বেঁচে আছো কিরণ? বেঁচে বেঁচে তো আমি সেদিন ছিলাম যেদিন আপনি আমার স্বপ্নের সংসার তছনছ করতে এসেছেন। মনে আছে সেই দীপাবলির রাতের কথা? আপনি দিওয়ালির দিন আমাদের ঘরে আসুন না, ভিতরে আসুন। আজকে আমি ঠাকুর দিকে কিছু আরও চাইতাম তো আমি পেয়ে যেতাম। আপনি জানেন আমি ঠাকুর দিকে এটাই চাচ্ছিলাম কি আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আপনি পাগল হয়ে গেছেন কি? আপনি আপনি কেন আমাকে মারতে চান? আমি তো নিজের দুনিয়া আলাদা করে বাঁচিয়ে রেখেছি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেন। তারপর কি হয়েছিল? তারপরে সমীর ফিরে আসার আগেই আমরা তোমার লাশটাকে বাক্সের মধ্যে রেখে এখানে এনে রাখলাম। আর তারপর? তারপরে সমীর এসে তোমার ব্যাপারে জিজ্ঞেস করলো। আমি ওকে মিথ্যা বলে দিলাম যে তুমি বাড়ির সব গয়না চুরি করে পালিয়ে গেছো। সমীরের মন ভেঙে গেল। ও পাগলের মতো তোমাকে খুঁজতে লাগলো। সময় কাটতে লাগলো। আমরা ওকে শান্ত করলাম। আর তারপরে আমাদের অনেক চেষ্টার পরে ও পূজাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। বাহ বাবা বাহ। বাবা, সমীর, বাবা তুমি? আমি কখনো ভেবে দেখিনি যে তুমি একটা এরকম জঘন্য কাজ করবে বলে। এত বড় অপরাধ। আমি কিরণকে সব সময় চিরকাল ওকে ভুল ভেবে এসেছি। আমি কি জানতাম যে তুমি ওকে মেরে দিয়েছো। আরো কখনো কখনো আমার কাছে ফিরে আসবে না। কেন করলে বাবা তুমি এরকম? কেন করলে এরকম? তোমার জন্য টাকা পয়সা সবকিছু, নিজের ছেলের সুখী জীবনের থেকেও টাকা বেশি জরুরি। কি ভেবেছিলে তুমি বাবা? যেদিন আমি জানতে পারবো যে 200 কোটি টাকার জন্য তুমি নিজের বৌমাকে খুন করে ফেলেছো, তোমাকে ক্ষমা করে দেবো আমি? তুমি আমার থেকে আমার কিরণকে কেড়ে নিয়েছো, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছো বাবা। কি নিষ্ঠুরভাবে তুমি ওকে খুন করেছো। বাবু সমীর, না, আমাকে বাবু বলবে না, কারণ এই ভয়ানক জঘন্য কাজে তুমিও বাবার সাথ দিয়েছো। এবার তুমি আমাকে বাবু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছো মা। যদি কিরণ আমার স্ত্রী না হয়ে তোমার মেয়ে হতো তাহলেও তুমি এরকমই করতে। যদি তোমার মেয়ের সঙ্গে এরকম দিয়ে করতো তাহলে তুমি ওকে ক্ষমা করে দিতে। তোমাকে, তোমাদের দুজনকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। কিরণ, তুমি এদের এখানেই থামাও, আমি গিয়ে পুলিশকে ডেকে আনছি। দাঁড়াও সমীর, এখন তুমি আমাকেও খুন করবে। তোমাকে করার কোনো প্রয়োজন নেই।
আমি তোমার ওপর গুলি চালাবো না, কিন্তু এই বয়সে আমি সমাজের এই অপমান ধিক্কার সহ্য করতে পারবো না। না পারবো নিতে আইনের শাস্তি। নিমা, নিমা, বাবা, সমীর, আমার তোমার এই বাবা মার ভয়ানক পরিণতির জন্য ভীষণ আফসোস হচ্ছে। কিন্তু আমার কোনো আফসোস নেই কিরণ, কোনো আফসোস নেই। এরকম খুনি মা বাবার সন্তান আমি মোটেই হতে চাই না। কিরণ, আমি চিরকাল তোমাকে ভালোবেসেছি। চিরজীবনটা আমি তোমার কথা ভেবে কাটিয়ে দেব। সমীর, পূজা, তুমি পূজা, পূজা, তুমি আমার ব্যাপারে, আমার জীবন, পরিশ্রম, সত্যি কথা কিছুই জানো না। আমি তোমার যোগ্য নই। না সমীর, আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছি। কিভাবে? সমীর, সমীর, আমি পূজাকে সব কিছু বলে দিয়েছি। সমীর, তুমি যদি চাও আমার আত্মা শান্তি পাক, তাহলে পূজাকে তুমি নিজের করে নাও। আর পূজা, সমীর একজন ভীষণ ভালো মানুষ, খুব সৎ মনের মানুষ। আমার তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি ওকে খুব যত্নে রেখো।